তোমাকে চাই, শুধু তোমাকে চাই। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ ও শাবনূরের পর্দার রসায়ন যেমন ছিল তুমুল জনপ্রিয়, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বছরের পর বছর নানা গুঞ্জন ও আলোচনা চলে এসেছে। 2017 সালে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান শাহর স্ত্রী সামিরা হক সেই সময়ের একটি ঘটনার বর্ণনা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দেন। তার দাবি, একটি সিনেমার ডাবিং চলাকালে শাবনূর বারবার সালমান শাহর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন। সামিরার ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে তিনি এমন একটি দৃশ্য দেখেন যা তাকে গভীরভাবে ক্ষুব্ধ ও অপমানিত করে। সাক্ষাৎকারে তিনি বলেন, সে সালমান শাহকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল। এটা আমি দেখে ফেলি, এগুলো দেখে আমার ভালো লাগেনি। এটি সামিরা হকের ব্যক্তিগত দাবি, তবে শাবনূর এই ঘটনার সত্যতা স্বীকার করেননি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবু সালমান শাহকে ঘিরে আলোচিত এই সাক্ষাৎকারের অংশটি আজও ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনার অন্যতম বিষয় হয়ে রয়েছে। ঘটনাটি ঘটে ঠিক সালমান শাহর মৃত্যুর আগের দিন, অর্থাৎ 1996 সালের 5 সেপ্টেম্বর বিকেলে ঢাকার এফডিসিতে ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওই দিন পরিচালক রেজা হাশমতের প্রেম প্রিয়াসী চলচ্চিত্রের ডাবিং করছিলেন সালমান শাহ। সেটে তার সঙ্গে ছিলেন সহশিল্পী শাবনূর এবং স্ত্রী সামিরা হক। ডাবিং চলাকালে শাবনূর বারবার সালমানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে অশালীন ঘনিষ্ঠতা সামিরার চোখে পড়ে। বিষয়টি দেখে চরম ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন তিনি। তার নাম ভালোবাসা। এই ঘটনার পর ডাবিং সেটের পরিবেশ মুহূর্তের মধ্যে থমথমে হয়ে ওঠে। সামিরা সঙ্গে সঙ্গে বিষয়টি সালমান শাহর বাবাকে জানান এবং রাগ করে এফডিসি ত্যাগ করার সিদ্ধান্ত নেন। স্ত্রীর মনোভাব বুঝতে পেরে সালমান শাহ তড়িঘড়ি করে শরীরের অসুস্থতার অজুহাতে ডাবিং স্থগিত করেন। পরিস্থিতি সামাল দিতে ও স্ত্রীর রাগ ভাঙাতে সালমান সঙ্গে নেন চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকারকে। গাড়িতে ফেরার পথে সালমান নিজের ভুল স্বীকারের পাশাপাশি স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন। বাড়ি ফিরে সামিরাকে তিনি কথা দেন, ভবিষ্যতে আর কখনই শাবনূরের সঙ্গে নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন না। 1992 সালে 12 আগস্ট ভালোবাসার টানে সালমান শাহর সঙ্গে ঘর বেঁধেছিলেন সামিরা। খ্যাতির চরম শিখরে ওঠার দিনগুলোতে সামিরা ছিলেন সালমানের নিত্যদিনের সঙ্গী। তবে 5 সেপ্টেম্বরের সেই ডাবিং সেটের ঘটনার ঠিক পরদিনই সালমানের এই অপ্রত্যাশিত চিরবিদায়, তার দাম্পত্য সম্পর্ক, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং পুরো মৃত্যুর ঘটনাটিকে ঘিরে এক বিশাল রহস্যের জাল ছড়িয়ে পড়ে। সালমানের পরিবারের পক্ষ থেকে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সামিরা সহ অনেকের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। তা 90 দশকের এই রাজপুত্রের বিদায়কে আরো বেশি বিতর্কিত ও ট্রাজিক করে তোলে। আকাশে থাকে তারা যেমন। এনায়েত রাজীব, NPB।